আসসালামু আলাইকুম। আমরা অনেকে কিন্তু টু মার্কেটের টোকেনগুলোকে ওয়ালেটের মাধ্যমে উইথড্র করেছি। আমাদের টোকেনগুলো কিন্তু ওয়ালেটে চলে গেছে। আমরা কিন্তু ওয়ালেট থেকে টোকেনগুলোকে সেল করতে পারতেছি না। আপনি যদি টোকেনগুলোকে সেল করতে চান তাহলে কিন্তু যে কোনো একটা এক্সচেঞ্জারের মাধ্যমে টোকেনগুলোকে সেল করতে হবে। কিভাবে আপনি ওয়ালেট থেকে এক্সচেঞ্জারের টোকেনগুলোকে নেবেন এবং সেল করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। টু মার্কেটের টোকেনগুলো কিন্তু শুধুমাত্র বিটগেট লাইট ওয়ালেটের মাধ্যমেই উইথড্র করা গেছে। আপনারা যারা ওয়ালেটে উইথড্র করেছেন তারা প্রথমেই টেলিগ্রাম থেকে ওয়ালেটটাকে ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। টু মার্কেট থেকে আপনি কত টোকেন পেয়েছেন সেটাকে কিন্তু এখানে দেখতে পারবেন। এই টোকেনগুলোকে কিন্তু আমরা এখন এক্সচেঞ্জারে নিব। আমরা কিন্তু জানি টু মার্কেটের টোকেনগুলো বিটগেট এবং get.io এক্সচেঞ্জারের মাধ্যমেই লিস্টিং হয়েছে। তো আমরা যদি টোকেনগুলোকে বিক্রি করতে চাই তাহলে কিন্তু এই দুইটা এক্সচেঞ্জারের মাধ্যমেই বিক্রি করতে হবে। এখন আপনি কি করবেন, এইখান থেকে টমা যে টোকেনটা আছে এই টোকেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি কত টোকেন পেয়েছেন সেটাকে দেখতে পারবেন এবং তার নিচে কিন্তু সেন্ড এবং রিসিভ নামে অপশন আছে। আপনি যেহেতু ওয়ালেট থেকে টোকেনগুলোকে এক্সচেঞ্জারে নিতে চাচ্ছেন তার জন্য এখান থেকে সেন্ড অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন ম্যাক্স নামে একটি অপশন আছে। এই ম্যাক্স অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার ওয়ালেটে যতগুলো টোকেন আছে ওই টোকেনগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পারবেন রিসিভ অ্যাড্রেস নামে একটি অপশন আছে এবং তারপর কিন্তু মেমো অ্যাড্রেসের একটি বক্স আছে। এখন আপনাদেরকে কি করতে হবে, আপনাদের এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস কপি করতে হবে। এর জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে বিটগেট অথবা get.io এক্সচেঞ্জারটাকে ওপেন করবেন। আপনার যেই এক্সচেঞ্জার অ্যাকাউন্ট আছে ওই এক্সচেঞ্জারটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যাসেট নামে একটি অপশন আছে। অ্যাসেট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন অ্যাড ফান্ড নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে একটি সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে আপনি টু মার্কেট অথবা টমা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু টমেটো টোকেনটা চলে আসবে। আপনি টমেটো টোকেনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন ডিপোজিট অ্যাড্রেসটা আছে। পাশেই কিন্তু কপি লিঙ্কের একটি আইকন থাকবে। এখানে ক্লিক করে আপনি আপনার এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। ডিপোজিট অ্যাড্রেস কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আবারও টেলিগ্রাম থেকে ওয়ালেটটাকে ওপেন করবেন। তারপর আপনি এইখান থেকে রিসিভিং অ্যাড্রেসের বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করেছেন ওই অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন চলে আসবে। আপনি এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। যদি এক্সচেঞ্জারে আপনি মেমো অ্যাড্রেসটাকে পান তাহলে আপনি মেমো অ্যাড্রেসটাকে এখানে বসিয়ে দিবেন। আর যদি মেমো অ্যাড্রেসটাকে না পান সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র রিসিভিং অ্যাড্রেস বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি যদি টু মার্কেটের টোকেনগুলোকে ওয়ালেট থেকে এক্সচেঞ্জারের মাধ্যমে ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে গ্যাস ফি দিতে হবে। কত গ্যাস ফি লাগবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার ওয়ালেটে এই গ্যাস ফিটা থাকা লাগবে। যদি থাকে তাহলে কিন্তু আপনি এই টোকেনগুলোকে এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করার জন্য নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন আছে। কনফার্ম অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে পাসকোড দিতে হবে অথবা পিন দিতে হবে। আপনি ওয়ালেটটাকে ক্রিয়েট করার সময় যেই পিনটাকে দিয়েছেন ওই পিনটা এখানে বসিয়ে নেবেন। পাসকোডটাকে দিয়ে দিলে কিন্তু আপনাদের টমেটো টোকেনগুলো এক্সচেঞ্জারে চলে যাবে।
তারপর কিন্তু আপনি টোকেনগুলোকে সেল করে বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।